আল ইলমু এর বাংলা হচ্ছে জ্ঞান, বিদ্যা। জ্ঞান শিক্ষা করা, দুনিয়াবি জ্ঞান যেরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর চেয়েও অনেক অনেক বেশি গুণ গুরুত্বপূর্ণ দ্বীনের জ্ঞান শিক্ষা করা। দুনিয়ার জ্ঞান যদি কেউ শিক্ষা না করে, তাহলে সে যেখানে কর্মস্থল রয়েছে সেখানে সে ব্যর্থ হবে। কোনো ব্যক্তি যদি ইমামতির জ্ঞান নেই, তাকে যদি ইমামতি দেয়া হয় তাহলে সে ইমামতি করতে পারবে না। কোনো ব্যক্তি যদি শিক্ষকতার চাকরি নেয় আর যদি সেই চাকরির জ্ঞান তার না থাকে, তাহলে সে শিক্ষকতা করতে পারবে না, সেখানে সে ব্যর্থ হবে। কোনো মেস্তরি যদি চেয়ার, টেবিল, খাট যারা তৈরি করে, কাঠের তৈরি, কোনো মেস্তরি যদি এগুলো তৈরির জ্ঞান না থাকে আর তাকে যদি আপনি লাগিয়ে দেন যে একটা আলমারি বানিয়ে দাও, একটা সোফা সেট বানিয়ে দাও, তখন সে কাজ তো পারবে না, জিনিসপত্র উল্টা নষ্ট করবে আরো। এবং আপনি এখন থেকে ঢাকা যাবেন, আপনার গাড়ি আছে, বসায় দিলেন কাকে? এমন এক ব্যক্তিকে যে গাড়ি চালানোর জ্ঞান তার নেই। তো সে কি করবে? সে গাড়ি স্টার্ট দিবে, হয়তো কিছুদূর গিয়ে আপনাকে সহ, গাড়ি সহ অ্যাক্সিডেন্ট করে সব শেষ করে দিবে। দুনিয়ার জ্ঞান যেরকম গুরুত্বপূর্ণ, দুনিয়ার জ্ঞান যেরকম কারো কাছে না থাকলে সে দুনিয়াবি কাজে ব্যর্থ, তদ্রূপ দ্বীনের জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বীনের জ্ঞান যদি কারো কাছে না থাকে, দুনিয়াতেও ব্যর্থ, পরকালেও সে ব্যর্থ। দুনিয়াবি জ্ঞান না থাকলে আপনার দুনিয়া ব্যর্থ হবে, কিন্তু দ্বীনের জ্ঞান না থাকলে আপনার দুনিয়াতেও আপনি ব্যর্থ হয়ে যাবেন, পরকালেও ব্যর্থ হয়ে যাবেন। আমাদের সম্মানিত শেখ আব্দুল হান্নান হাফিজাহুল্লাহ, ওনার প্রতিষ্ঠান পরিচালনা করার জ্ঞান আছে, এই জন্য প্রতিষ্ঠান এক এক করে এখন আলেম পর্যন্ত, মাশাআল্লাহ। যদি জ্ঞান না থাকতো তাহলে ওনার এই প্রতিষ্ঠান একেবারে শুরুতেই ধ্বংস হয়ে যেত, আগাতে পারতো না। জ্ঞান আছে বিদায়, ওনার সেই যোগ্যতা আছে বিদায় আল্লাহ ওনাকে তৌফিক দিয়েছেন। আমরা ওনার জন্য দোয়া করি, এই প্রতিষ্ঠান যেন আরো দূর অগ্রসর হতে পারে, আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সর্বপ্রথম যা নাজিল করলেন, কোরআনে আল্লাহ অনেক আদেশ, অনেক নিষেধ করেছেন, কিন্তু সর্বপ্রথম আল্লাহর আদেশ হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইকরা, প্রথমেই আল্লাহর আদেশ হলো, প্রথম আদেশ ইকরা, তোমরা পড়ো, জ্ঞান অর্জন করো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহর নামে পড়ো। তো এই জন্য আল্লাহর জ্ঞান, আল্লাহর দ্বীনের জ্ঞান, এগুলাকে আমাদেরকে অধ্যয়ন করতে হবে, শিখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র একটি আয়াতে বললেন আর রহমান আল্লামাল কুরআন, দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। তো আমাদেরকে কোরআনের জ্ঞান শিখতে হবে। আপনার বয়স 60-70 হয়ে গেছে, কোনো সমস্যা নাই, আপনি কোরআনের জ্ঞান শিক্ষা করেন, কোরআন আপনি তিলাওয়াত শিখেন, কোরআনের মজলিসে আসেন, বসেন, আপনি কথা শুনেন, তাহলে আপনার দুনিয়াতে আপনি অনেক আল্লাহর অনেক উপকারে আপনার পাবেন, পরকালে আপনার জন্য
নেকি রয়েছে, সওয়াব রয়েছে, এর জন্য উত্তম প্রতিদান পাবেন। এই জন্য আপনি কষ্ট করে উচ্চারণ করতে পারতেছেন না, চেষ্টা করে একেবারে কষ্ট করে পড়লে দ্বিগুণ সওয়াব পাবেন আরো। এই জন্য কোরআনের জ্ঞান শিশুরা যেরকম পড়তেছে, বয়স্করাও আপনাদের বয়স হয়ে গেছে এটা বলে পিছিয়ে থাকবেন না। আপনারা কোরআনের জ্ঞান শিক্ষা করেন। এই জ্ঞান শিক্ষা করা আল্লাহ আমাকে আপনাকে ফরজ করে দিয়েছেন। সুতরাং কোরআনের জ্ঞান আমাদেরকে শিখতে হবে। দুনিয়ার বুকে যত মানুষ রয়েছে, দুনিয়াতে যত মানুষ রয়েছে, এই সমস্ত মানুষের মধ্য থেকে এক শ্রেণীর লোক হলো সর্বোত্তম। সর্বোত্তম কারা? সর্বোত্তম হলো তারা, আল্লাহর নবী বললেন সহিহ বুখারীর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে, অন্যকে শিক্ষা দেয়। এই জন্য আপনি যদি সর্বোত্তম হতে চান, কোরআন শিক্ষা করবেন। সামনে রমাদান মাস আসছে, রমাদান মাসে আপনি এখন থেকে নিয়ত করেন এই এক মাসে আমি কোরআন শুদ্ধ করব। কোথাও যদি শিখতে না পারেন, মাদ্রাসায় চলে আসবেন, মাসজিদে চলে যাবেন, আমাদের মাদ্রাসায় চলে যাবেন, আপনাকে ফ্রি কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিম হাদিসের কিতাব, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ঘরে যদি, কোন জায়গায় যদি, কোন আল্লাহর ঘরে যদি কোন কম, কোন সম্প্রদায় একত্রিত হয়, ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবকে তিলাওয়াত করে, ওয়ায়াতাদারাসুনাহু, একজন শিখে একজন শিখায়। এই যে কোরআনের জ্ঞান, এখানে আলেমরা এসে বক্তব্য দিচ্ছে, কোরআনের জ্ঞান আপনাদেরকে দিচ্ছে, আপনারা শিখতেছেন। এই কথাই বলা হচ্ছে, কোন জায়গায় যদি এরকম লোক একত্রিত হয়ে কোরআনের জ্ঞান শিখে এবং শিখায়, ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে আকাশ থেকে আল্লাহর রহমত নাজিল হয়, সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আমাদের চারপাশে এখন আল্লাহর রহমতে বেষ্টন করে রয়েছে, সুবহানাল্লাহ। ওয়া হাফফাতহুমুল মালাইকাতু, আল্লাহর যত ফেরেশতা রয়েছে, আল্লাহর ফেরেশতারা এই কোরআনের দরস থেকে একত্রিত হতে 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 আল্লাহর একেবারে আকাশ পর্যন্ত জমাত হয়ে যায় এই আলোচনা শোনার জন্য, সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আমরা এখানে আল্লাহর কথা বলছি, আল্লাহর কোরআনের কথা বলছি, আর আমাকে আপনাকে আল্লাহ ওই আল্লাহর কাছে যে ফেরেশতারা আছে তাদের কাছে আলোচনা করতেছে, সুবহানাল্লাহ। তাহলে আপনার মর্যাদা, আপনার কথা আরশে চলতেছে, আপনার কথা সপ্তম আকাশের উপরে চলতেছে। আপনি কোরআনের আলোচনা শুনতে আসছেন, আপনি কোরআনের জ্ঞান শিখতে আসছেন, নিজেকে ছোট মনে করিয়েন না। আপনার মর্যাদা কোরআনের কারণে আল্লাহ অনেক শ্রেষ্ঠ করে দিচ্ছেন, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, قل هل يستوي الأعمى والبصير أم هل تستوي الظلمات والنور। হে নবী, আপনি বলে দেন, অন্ধ এবং চক্ষুষ্মান কখনো সমান হতে পারে না। আপনি বলেন, তাদেরকে জিজ্ঞাসা করেন, অন্ধ এবং চক্ষুষ্মান কি সমান? আম হাল তাস্তাওয়ি যুলুমাতু ওয়ান নূর, অন্ধকার আর আলো দুইটা কি কখনো সমান? কখনো সমান নয়। যার কাছে কোরআনের জ্ঞান আছে আর যার কাছে কোরআনের জ্ঞান নাই, এরা হলো অন্ধ আর চক্ষুষ্মানের মতো। যার কাছে কোরআনের জ্ঞান নেই সে হলো অন্ধ। আর যার কাছে কোরআনের জ্ঞান রয়েছে, যারা কোরআনের জ্ঞান শিখতে আসছেন, আপনাদেরকে আল্লাহ চক্ষুষ্মান মানে চোখ আছে আপনাদের, এটার সাথে তুলনা করলেন। আর অন্ধকার মানে অন্ধকার চারদিকে আপনি তো হাঁটতে পারবেন না লাইট ছাড়া। তো যারা জ্ঞান শিখে না, কোরআনের জ্ঞান, যারা ইসলামের জ্ঞান শিখে না, তারা হলো অন্ধকার। আর যারা দ্বীনের জ্ঞান শিখে তারা হলো আলো, তারা হলো আলো। আলোর সাথে আল্লাহ তুলনা করলেন দ্বীনের আলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আরো একটি আয়াতে সূরা আনআমের 50 নং আয়াতে বললেন, কুল হাল ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন। হে নবী, আপনি জিজ্ঞাসা করেন, কুল হাল ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর, চক্ষুষ্মান এবং অন্ধ কি সমান হতে পারে? আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা ফিকির করবে না? অর্থাৎ চক্ষুষ্মান আর যার চোখ নাই কখনো সমান হতে পারে না দুইজন। হ্যাঁ, চক্ষুষ্মান যার চোখ আছে সে একা একা হাঁটতে পারবে, সে সব কিছু দেখতে পারতেছে। আর যার চোখ নাই সে একা হাঁটলে সে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা রয়েছে, গর্ত পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাকে সহযোগী লাগে আরেকজন। এই জন্য যে জ্ঞানী, যার কাছে কোরআনের জ্ঞান রয়েছে, সে জান্নাতের দিকে অগ্রসর হতে পারবে। আর যার কাছে কোরআনের জ্ঞান নেই সে জাহান্নামে পড়ে যাবে, শয়তানের ধোঁকায় জাহান্নামের রাস্তায় চলে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জ্ঞান, দ্বীনের জ্ঞান শিক্ষা করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বললেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। হে নবী, আপনি বলেন, জিজ্ঞাসা করেন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা, যারা জ্ঞান শিক্ষা করে, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আর যারা জ্ঞান শিক্ষা করে না, তারা কি সমান হতে পারে? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, শুধুমাত্র কেবলমাত্র তারাই উপদেশ গ্রহণ করে যাদের কাছে জ্ঞান রয়েছে। এই জন্য আমরা দ্বীনের জ্ঞান শিক্ষা করব, কোরআনের জ্ঞান শিক্ষা করব, এই অনুযায়ী আমল করার চেষ্টা করব, আল্লাহ যত আদেশ রয়েছে সেগুলো মানার চেষ্টা করব, আল্লাহ যত নিষেধ রয়েছে এগুলোকে বর্জন করার চেষ্টা করব। আর একটা কথা বলে আলোচনা শেষ করব, সময় একেবারে শেষ প্রান্তে। শিরক একটি জঘন্য অপরাধ, অন্যায়। আকাশের নিচে জমিনের উপরে যত গুনাহ রয়েছে সবচেয়ে বড় গুনার নাম হচ্ছে শিরকি গুনাহ। কেউ যদি শিরক করে মারা যায়, সে চিরস্থায়ী, চিরকাল জাহান্নামে থাকবে। কেউ যদি বড় শিরক করে মারা যায়, আল্লাহ তাকে ক্ষমা করবেন না, সে চিরকাল। একজন মুসলিম, একজন ইমানদার, দুর্বল ইমানদার মুসলিম ব্যক্তি মারা গেলে সে যতটুকু গুনাহ করছে শাস্তি ভোগ করবে, একদিন না একদিন জান্নাতে যাবে। কিন্তু যে ব্যক্তি শিরক করে মারা যাবে সে চিরকাল জাহান্নামে থাকা লাগবে। এবং শিরক এমন একটি জঘন্য অপরাধ, কেউ যদি শিরকি কাজ করে, তার বুঝ হওয়ার পর থেকে সে যত আমল করছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই যে জিকির আজকার, সালাত, সিয়াম, হজ, যাকাত যা করেছে, শিরকের কারণে আগে পরের সমস্ত আমল শেষ হয়ে যাবে। এই হলো শিরক। এই কাঠের তৈরি চেয়ার, টেবিল, কাঠের তৈরি শোকেস, আলমারি, খাট দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু কাঠের তৈরি এই সুন্দর জিনিসে যদি গুনে ধরে, উই পোকায় ধরে, খেয়ে সব শেষ করে দেয়, সুন্দর আর সুন্দর থাকে না। আমার আপনার আমলের ভিতরে যদি শিরক ঢুকে, তাহলে আমল সব শেষ হয়ে যাবে। আমি আপনি আল্লাহর কাছে খালি হাতে, শূন্য হাতে যাওয়া লাগবে। এই জন্য এই শিরকের জ্ঞান আমাদেরকে শিখতে হবে। এই জ্ঞান আমাদেরকে না শিখলে আমরাও কিভাবে অজান্তে শিরক করে বসবো, আল্লাহর কাছে পরে ক্ষমা পাবো না। আল্লাহ বলতেছেন, আমার বান্দা যদি আকাশ ও জমিনের যে খালি জায়গা রয়েছে, এই গুনাহ করতে 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 যদি আকাশ ও জমিনের খালি জায়গা পরিমাণ গুনাহ করে, এই গুনাহতে যদি শিরক না থাকে, তাহলে আমি আল্লাহ এই বান্দার সাথে আকাশ ও জমিনের খালি জায়গা পরিমাণ ক্ষমা নিয়ে দেখা করব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, আমার বান্দা যদি গুনাহ করতে 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 আকাশ ও জমিনের ওজন পরিমাণও গুনাহ করে, আর এই গুনাহতে যদি শিরকি গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ আমার বান্দার সাথে আকাশ ও জমিনের ওজন পরিমাণ ক্ষমা নিয়ে দেখা করব। সুবহানাল্লাহ। তাহলে শিরক হচ্ছে অত্যন্ত জঘন্য একটি অপরাধ।
আপনি যত কাজ করবেন, সালাত, সিয়াম, নামাজ, রোজা, হজ, যাকাত যাই করবেন, আপনার সব কিছু বরবাদ হয়ে যাবে শিরকের কারণে। এই জন্য জ্ঞান শিক্ষা করবেন, দ্বীনের জ্ঞান আপনাকে শিক্ষা করতেই হবে। আপনি নামাজ, রোজা যা কিছু করতেছেন, টুকিটাকা ইবাদত করতেছেন, কিন্তু শিরক যদি করে বসেন, আপনার আমল সব শেষ হয়ে যাবে। এই জন্য আপনাকে জ্ঞান শিক্ষা করতে হবে। এরকম মজলিসে আসবেন যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে হাদিসের আলোচনা হয়, এসে শিখার চেষ্টা করবেন। যেই মাদ্রাসায় কোরআন ও হাদিসের জ্ঞান শিক্ষা দেয়া হয়, আপনাদের যে প্রজন্ম রয়েছে, ছোট ছোট বাচ্চারা রয়েছে, এদেরকে ভর্তি করাবেন, এদেরকে এখানে শিক্ষার জন্য ভর্তি করাবেন, তারাও জ্ঞান শিক্ষা করবে, দ্বীনের জ্ঞান। এই জন্য আপনারাও পিছিয়ে থাকবেন না, আপনাদের বংশের যত লোক আছে তাদেরকে পিছিয়ে রাখবেন না, সবাই দ্বীনের দিকে অগ্রসর হবেন, জ্ঞান শিক্ষা করবেন। এই জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। শয়তান আমাদের সবচাইতে বড় দুশমন। শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হলেও আমাকে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আর যে জ্ঞান অর্জন না করে শয়তান আমাদের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে এমনভাবে কৌশলে হামলা করবে, আমি আপনি বুঝতে পারবো না। শিরক, বিদআত, কুফর, হারাম, কত প্রকারের অন্যায় আছে, একদিকে না একদিকে, একদিনে একদিকে আপনাকে লাগিয়ে দেবে। আপনি সেই অন্যায় করতে করতে মরলে আপনি জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য আপনাকে জ্ঞান শিখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান শিক্ষা করার এবং কোরআন ও হাদিসের জ্ঞান শিক্ষা করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং শিক্ষার পাশাপাশি আমরা যেন সঠিক জ্ঞান অনুযায়ী, সঠিক ইলম অনুযায়ী আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। দুনিয়া থেকে যখন বিদায় নিব, আল্লাহ যেন আমাদেরকে সঠিক ইলম, সঠিক আমল এবং ঈমানের সহিত যেন বিদায় নিতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলেই আজকের আলোচনা এখানে সংক্ষিপ্ত করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, শেখ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে ইলমের গুরুত্ব সম্পর্কে